আপনাদের সকলকে নমস্কার জানাই। আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব, অর্থ কষ্ট। হ্যাঁ, ঠিক শুনেছেন, অর্থ কষ্ট। আপনার চারিদিকে ধার দেনা হয়ে গেছে, বাজারে ঋণ হয়ে গেছে, ব্যবসায় খুব ক্ষতি হচ্ছে, মহাজনের টাকা দিতে পারছেন না, বাড়িতে সংসার চালানোর মতন অর্থ রোজগার করতে পারছেন না। সে পুরুষরাও করতে পারে, মহিলারাও করতে পারেন। কাজটা খুব সহজ, এটা আপনারা সবাই করতে পারেন, খুব ভালো উপকার হবে। অর্থ সমস্যা যদি থেকেই থাকে, যে কোনো কারণে অর্থ সমস্যা হতেই পারে মানুষের। আজকালকার অর্থ ছাড়া কিন্তু কেউ চলতে পারে না। আপনার কাছে কেউ যদি 100 টাকা পায়, সে কিন্তু আপনাকে টাকাটা করবে। আপনি হয়তো যদি কারো কাছে 50 টাকা পান, আপনি হয়তো ভাবছেন ঠিক আছে কয়েকদিন পরে যেয়ে নেব, কিন্তু আপনার কাছে যে পাবে সে কিন্তু আপনার গলায় গামছা দিয়ে টাকাটা নেবে। এমন দিন চলে এসেছে। পয়সাই যেন পৃথিবীর ভগবান, পয়সাই যেন সব কিছু। কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা উচিত, পয়সার পরেও কিন্তু আমাদের জীবনে আরও দিকটা আছে, সেটা হচ্ছে শান্তি। আপনার হাতে যদি প্রচুর অর্থ থাকে, আপনার শান্তি বিঘ্ন হবে। কিন্তু পয়সা তো প্রচুর মানুষের দরকার আছেই। বাড়ি থেকে বের হতে গেলেই পয়সা দরকার। যদি আপনাদের অর্থ অভাব হয়ে থাকে, তাহলে এই কাজটি আপনারা করবেন, ভীষণ উপকার পাবেন। খুব প্রাচীন টোটকা, এটা করুন, খুব উপকার পাবেন। কি করবেন? আপনারা দর্শকর্মার দোকানে যাবেন। দর্শকর্মার দোকান থেকে যে বলবেন একটা গোমতী চক্র, একটি গোমতী চক্র নেবেন। 2 টাকা 5 টাকা দাম নেবে। একটা গোমতী চক্র নেবেন, আর যে কোনো একটা চালু পয়সা নেবেন। সে 2 টাকা হতে পারে, 1 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে। তাহলে গোমতী চক্র আর আপনার একটা কয়েন। আপনারা একটি বেল পাতা নেবেন। বেল পাতা, সেই বেল পাতাতে আপনার নাম আর গোত্র লিখবেন মধু দিয়ে। নাম আর গোত্র লিখবেন মধু দিয়ে। সে লেখার পরে সেই 1 টাকার কয়েন আর গোমতী চক্র, এটাকে ভালো করে মুড়িয়ে নিয়ে যে কোনো একটি কলা গাছ, যে কোনো আপনার বাড়িতে যদি থাকে ভালো কথা, যদি বাড়িতে না থাকে তাহলে নার্সারি থেকে একটা কলা গাছ এনে বাড়িতে লাগিয়ে বা টবে লাগিয়ে সেই কলা গাছটাকে একটু ফুটো করে, ওই ফুটোর ভিতরে সুন্দর করে ফুটো করবেন। ফুটোর ভিতরে প্রথমে একটু মধু দেবেন, তারপরে এই জিনিসটাকে 1 টাকার কয়েন, বেলপাতা আর শঙ্খ নাভিটাকে ভালো করে ঠেলে ঢুকিয়ে দেবেন। দিয়ে মুখটা বন্ধ করে দেবেন। কলা গাছের ওই ছালের কিছু দিয়েই মুখটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে একটা ধূপকাঠি লাগিয়ে চলে আসুন। এটা টবেও করতে পারেন, একটা ছোটো কলা গাছ এনে। আর যার বাড়িতে কলা গাছ বড় আছে, বাড়িতেও করতে পারেন। আপনার অর্থের অভাব হবে না। মা লক্ষ্মী স্বয়ং আর গণেশজি স্বয়ং আপনাদেরকে কোথা থেকে অর্থ দেবে আপনি নিজেই জানেন না। এই কাজটা বহু মানুষ করে, আপনিও করুন। এটা খালি আপনারা করবেন, শুধুমাত্র করবেন বুধবার, বৃহস্পতিবার বা শুক্রবার সকালবেলা স্নান টান করে করতে হবে। এটাকে স্নান টান করে করবেন, খুব ভালো ফল পাবেন। অর্থের অভাব আপনার হবে না, অর্থ কষ্ট আপনার হবে না। এরপরে যদি আরও কিছু জানতে হয়, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।